আগামী 15 জুন বাজারে আসছে রংপুরের হাড়িভাঙা আম। এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী সরকার মাঝার মান্নান। মাঝার, এবার আমের ফলন কেমন দেখছেন? রুহি, আমের ফলনের কথা যদি বলি, এবার আমের ফলন ভালো হলেও কিন্তু উৎপাদন কম হওয়ার একটা বড় কারণ আছে। আপনি জানেন যে গেল এপ্রিল মাসের যে 26, 27 এবং 28 তারিখে প্রচুর কালবৈশাখী এবং শিলাবৃষ্টি হয়েছে এবং সে কারণে এই যে বাগানগুলো আছে, হাড়িভাঙার যে আমের যে বাগানগুলো আছে, প্রায় 3000 হেক্টর জমিতে যে বাগান তৈরি হয়েছে, সেখান থেকে প্রায় 30 ভাগেরও বেশি আমের গুটি পড়ে গেছে। সে কারণে প্রায় 30 ভাগ উৎপাদন কম হয়েছে, তবে ফলনটা ভালো হয়েছে। এবং আমরা বাগানে যদি আপনাদেরকে দেখাতে পারি যে আমের যে সাইজটা বলা হয়, সেই সাইজটাও ভালো হয়েছে। তবে কৃষকরা যেটা বলছেন, যেহেতু 30 ভাগ আম তাদের পড়ে গেছে, সে কারণে তারা এবার যদি লাভটা বা অর্থাৎ দামটা যদি ভালো না পান, তাহলে তারা এবার তাদের লোকসান গুনতে হবে। যেমন ধরেন একটা বাগানে 200 মণ আম হওয়ার কথা, সেখানে কিন্তু এরই মধ্যে প্রায় 60 মণ আম ঝরে গেছে। সে কারণে তারা উদ্বিগ্ন অবস্থায় আছে। এবং আরেকটি তথ্য বলি যে এখানে আপনি জানেন যে পদাগঞ্জে হাটটি আছে, পদাগঞ্জের হাট, মন্ডলের হাট এবং ময়নপুরের যে 3টি হাট আছে, এখান থেকে সব থেকে বেশি আম বেচা বিক্রি হয়। এবং সেই জায়গাগুলোতে কিছু জটিলতা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে যেমন রাস্তার সমস্যা আছে, রাস্তার সমস্যার পাশাপাশি আরেকটি বড় সমস্যা, সেটি হচ্ছে যে আছে এখানে কর্দমাক্ত হয় এবং নিরাপত্তার ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থা, এই সব ব্যবস্থা খুব জোরালোভাবে ভালো এই 15 দিনের মধ্যেই ভালো করবার জন্য দাবি করেছেন। এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে তাদের জন্য আম বিক্রির জন্য যা যা করা প্রয়োজন সেগুলো করা হবে। তবে গ্রাহকদের পেছনের দিকের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু ভালো নয়। শুধু প্রশাসন বলে কিন্তু কাজ করে না, এই ধরনের একটা অভিজ্ঞতা আছে। সে কারণেই তারা বলছেন যে এই 10-12 দিন থাকতে। মাঝার, আপনাকে ধন্যবাদ।